শেরপুরের যুবক ভাইরা রে, এত দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, সমস্ত ভাইগুলি বাসার সামনে দিয়ে কেউ হাঁটে না। আইয়ুব আলাইহিস সালামের কাজের লোকগুলা সব চলিয়ে গেল, আশেপাশের মানুষগুলা সব লাঠি ঠেঙ্গা লইয়া আইয়ুব নবীর বাড়ি ঘেরাও করে ফেললো। বারবার জিজ্ঞেস করতেছে, আইয়ুব রে কবে দেশ ছাড়বা? আইয়ুব নবী বলে, তুই না আমার বাড়ির দারোয়ান ছিলাম, তোমার গায়ে যে গজবের কারণে রোগ হইছে, এই রোগ কোনদিন ভালো হবে না। অতএব তুমি দেশ ছাড়বা না, পিটাইয়া মাইরা ফেলবো। এতদিন দিনের দাওয়াত দিছ, তুমি নিজের নবী দাবি করো, তাহলে এত বড় গজব ঢুকছে কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, বাইরে নবীরা কোনদিন পাপ করতে পারে না, তোরা বিশ্বাস কর। আন্নী মাসানিয়া শাইতান বিনুসবি ওয়াইদা, আমাকে শয়তান কষ্ট দিতেছে, আমার আল্লাহ আমাকে কোনদিন ফেলে দেয় না। আমি পরীক্ষার মধ্যে আসছি, আমার সাথে বেয়াদবি করিস না, আমি এখন অসুস্থ, হাঁটতে পারি না। বাড়ির কাজের লোকগুলো বলে, আজকে রাতের ভিতরে দেশ ছাড়বা, তা না হলে মাইরে ফেলবে। আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা দেখি তিনটা বিবি আইয়ুব আলাইহিস সালামের কাছে গাট্টি বুসকা বাইন্দে, তিনটা বিবি দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার ঘর আর করার মতো সুযোগ আমাদের নাই। কয় কে? আপনার যে রোগ হইছে, এই রোগ আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে, আমাদের বাচ্চাগুলা মরে গেছে, দুঃখ নাই, আমরা মরতে রাজি না, আমরা চলে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, তোরাও চলে যাবি? কয় যা, তবে মনে রাখবি আমি কিন্তু আল্লাহর পরীক্ষার মধ্যে আছি, আমার আল্লাহ আমারে উত্তীর্ণ করবে। যদি ভালো হয় তাহলে আবার তাহলে বোঝা গেল বউগুলা সব স্বামীর সন, ঠিক না বেঠিক? বুঝে নিয়েছেন না? সুদিনের আপনার বউ ঠিকই থাকবো, আজকে গরু বয়ে যাবেন, ওর কি করে আর এক বেড়ার হাত ধরে চলে যাবে। নবীর বউরাতে চলে যাইতেছে, বিপদে পড়ছে, তোমার লাগে আমাদের কোনো সম্পর্ক নাই। কে? তোমার যে রোগ হয়েছে এটা ভালো হওয়ার মতো না। যেই পছন্দ ধরছে, এত বড় বড় পোকা, মাথাগুলা কালো, উড়েটা বড়ি সাদা, যেইভাবে তোমার কামড়ায় তুমি রাত দিন 24 ঘন্টা চিল্লাও, এইভাবে সম্ভব না। একটা কথা কই, আমরা কিছুদিনের জন্য বাপের বাড়ি যাই, তুমি দোয়া কইরো, দোয়া কইরো, যদি সুস্থ হও তারপর আমি। আইয়ুব আলাইহিস সালাম কয়, যা, কোনো সমস্যা নাই, যা। চলে গেল। পরের দিন আপনারা জানেন কোরআনের তাফসীর বিশাল বড় লম্বা তাফসীর সূরা সফফাতের মধ্যে আসছে, সূরা সফের মধ্যে আসছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, সবাই যাবি গা, যা। পরের দিন সকালবেলা দেখে একজন রইছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, কি তুমি এখন যাইবা? না। তুমি যাবা না কে? আমি কেমনে যাই, আমি তো নবীর নাতনি, ইউসুফ নবীর নাতনি। নবীর নাতনি না কোনদিন স্বামীর ছেড়ে যাইতে পারে না। আরো জোরে কর। আমার দাদি জুলাইখা 55 বছর সাধনা করার পরে একখান স্বামী পাইছিল, তার নাম ইউসুফ। 55 বছর প্রেমে পাগল হইয়া একটা মহিলা তার স্বামীরে পাইল। আমরা তো ওই রক্তের সন্তান, স্বামীর জন্য জীবন দিতে পারি, মাগার নিজের একটু সুযোগের জন্য স্বামীরে হারাইতে রাজি। নাম ছিল রহিমা। নাম কি? রহিমা। যখন এই কথা বলছে যে আমি আপনার ছেড়ে যাবো না, তবে একটা কথা, আপনি আমারে দোয়ার থেকে সরাবেন না। মা রাহিমা বললেন, আপনারা আমি এখান থেকে এখানে রাখবো না, এখানে রাখলে ওই যে গেটু মেটু স্ক্রু টাইট মাইট আপনারা এত কষ্ট দিবে, এটা আমিও রাহিমা মাইনে নিতে পারবো না। কারণ আমার বাবা প্রেসিডেন্ট, আমার দাদা ছিল প্রেসিডেন্ট, ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, আমার বাবা ইব্রাহিম সেও প্রেসিডেন্ট। অতএব আমি প্রেসিডেন্টের স্বর্ণের চামচ মুখে নিয়ে দুনিয়ার মিশরে, আমার সম্ভব না আমার চোখের সামনে আমার স্বামীর কেউ একটা গালমন্দ করবে, আমি বাইসা থাকতে হতে দিব না।
তো তুই আমার বাঁচাবি কেমন একটা মহিলা মানুষ, এই রোগ অবস্থা আমার কইলে হয়ে যাবে। মা রাহিমা বললেন আপনি টেনশন করবেন না, দরকার হয় আপনার জাকার মধ্যে কইরা আমি মাথায় কইরা অন্য দেশে যাবো। সুবহানাল্লাহ, আরো জোরে করেন। রাহিমার ওয়াজ শুনে যদি আপনার বোর কাছে যাই ওয়াজ করেন না, আপনার ভালোবাসা আজকে 2 সেন্টিমিটার বেড়ে যাবে। এই জন্যই তো এই সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে রাইখা দিয়েছেন। দরকার মারহাবা। এইগুলা তো বউরে শোনাবেন না, শোনাবেন বউরে ডিশ লাইট লাগাই দিবেন, ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখবো, আপনার মায়েরে কেমন আলাদা করতে হইব, আপনার বাপরে কেমন আলাদা করতে হইব, এই শিখাই দিছেন আপনার। এই ওয়াজ শোনাবা কা মগা বেটা, কোরআনে এই ওয়াজ যে রাইখা দিছে এটা বউরে শোনাও। কথা বলেন না কেন? এইগুলা শুনাইবা না, শুনাইবে ইউটিউব লাগাই দিছ, ওয়াইফাই লাগাই দিছ, দিন ভর ইন্ডিয়ান বাজে জিনিস দেখে, আর তুমি বাসায় গেলে বাসায় এসে কুত্তাটা আর শুরু করছে বাসায় গিয়ে কথা বল না আছে না না কইলে জানি এই যে তোমার ভিতরে আছে, এই যে বেশি বেশি ধরে ধরে কইতে হবে। এই মুসলমানের বলা, এই জন্যই তো কোরআন এই সমস্ত ঘটনা আমার আল্লাহ রাইখে দিয়েছে। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা কই। আরে তাহলে আওয়াজ দিও, তাহলে রেডি? আল্লাহু আকবার বলেন তো। বিল্লেগে কইতেছি ওয়াজটা জানেন কোন কুয়াটার জন্য আজকে গাজার আলারা যুদ্ধ করে আর ওই ইসরাইল নিতে চায়, এইটা বুঝানোর লাগেই এইগুলা কইতাছি। আল্লাহর রহমতের কুয়া, যেই কুয়ার পানি খাইলে ওই ইসরাইল জানে আমার আর কোনো রোগ তাপ থাকবো না। দেখেন না, ওরা হলো 5 লাখ আর গাজার হামাস হলো মাত্র 30,000। পুরা পায়খানা বাইর করে দিতেছে বেটা। কারণ ইসরাইল এমন একটা বেজন্মা দেশ, অবদেশে মিডিয়া ঢুকতে দেয় না। অগো মারতাছে কুত্তার মতো হামাসরা, কিছুই তো জানেন না। কুকুরের মতো মারতাছে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে না। আল্লাহু আকবার বলতে পারে না? হামাস যদি মোবাইল নিয়ে ঢুকতে পারতো, ক্যামেরা সাংবাদিক ঢুকতে পারতো, দেখতে পারতেন কুত্তা বিলাইয়ের মতো কেমনে ফেলাই রাখছে হামাসরা মাইরা। কারণ ওরা তো জানের ভয় করে না, আর ওরা তো জানের ভয় করে। ওরা গুলি ছাড়া এক পাও আগায় না, আর মুসলমান গুলির সামনে পাথর দিয়ে মোকাবেলা করে বুক পাইতে দেয়। জিদ্দে কারামে যারা জীবনকে বাঁচিয়ে রেখে মরণকে বরণ করে। এই যে বাংলাদেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা, এই পাকিস্তানি হানাদার বাহিনীরে কুত্তার মতো পিড়াই খেলাইছে। এমনি বোর দিক তাকায় নাই, বাচ্চার দিকে তাকায় না, আর ওরা বন্দুক গাড়ে করে নামছে, বোর চিন্তা করছে আমি যে নাইছি মরে গেলে বোর অবস্থা কি। এই দিক দিয়ে মুক্তিযোদ্ধারা ওর পিছনের দিক দিয়ে গরম দিক দিয়ে কুচিং পাকা চিপচিড়ি মেরে দিচ্ছে। এমনি মারছে গো। তো এই মুক্তিযোদ্ধাদের মতো যুদ্ধ করতেছে হামাস। কষ্ট হইতেছে দিনের বেলা, তো কষ্ট একটু হইবই। একসাথে বলতে হবে জমিনের মালিককে, ওই আল্লাহ আছে না। এবার একটা আওয়াজ হবে, লাগবে না, শুধু আপনারা আমার সাথে আওয়াজ দিয়েন তো। এই কুয়াটা কি দখল করা সম্ভব? পারবে? পারবে? দাঁত ভেঙে দিন। কি রাজি আছেন না? মানে প্রধানমন্ত্রী যখন আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন, একটু অনুমতি দেন না, ভিসা দেন, ভিসা দিয়ে দেখেন আমরা মুক্তিযোদ্ধারা কি পারি। কথা বলো না কেন? বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনকে এত ভালোবাসে, যেমনি আমরা বাংলাদেশকে ভালোবাসি। যদি ভিসা একবার দিতেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের সন্তান বলে গেলাম, তুমি শেরপুরের সন্তান, গণহারে ভিসা দিলে দেখাই দিতাম আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য কি কি প্রয়োজন। দুলাবার পোলারা তামসা দেহ সেদিকে বাস প্লন্তি কটা
বলে খাড়াই রয়েছে, তুই থাকবি না বাগবি সিদ্ধান্ত নে, সময় 1 মিনিট, একটাও দাঁড়ায় থাকতে পারবি না মগা। দুলা ভাই খাড়াই রয়েছে না, আলহামদুলিল্লাহ বলেন তো। রাগ করতেছে না, রাগ করবেন কি, আমি আপনার মেহমান, ঠিক না বেটি? ওয়াজে মার কাছে কইছে মা 20 টাকা দাও, আমি ওয়াজে যাব, জিহাদি সাবাইতেছে, ইউটিউবে যারে দেখো, ও কি লেখারাই থাকবো? আর মারে কইছে বউ এর কইছে ওয়াজ শুনে আইও, তো কি লে বোর কই আইয়া খাড়াই দিছে, অর্থাৎ খাড়াই থা চলবো না ইনশাআল্লাহ। বলেন মারহাবা, বলেন। তাকান এইদিকে, কোন কুয়া দখল করতে চায়? রেডি? সম্ভব না, ওদের দ্বারা সম্ভব না, এটা ইসরায়েল কোনোদিন পারবে না, মুসলমানের দলই থাকবে। আল্লাহু আকবার জোরে বলো তো মুসলমানের বলা। এই তো শেরপুরের মুসলমানের ঠিকই ইমানি শক্তি আছে। মা রাহিমা বললেন আমার গাড়ে উঠেন। মা রাহিমা 13 হাত লম্বা, আইব আলাইহিস সালাম 19 হাত লম্বা। তাহলে বোঝা গেল বউরে আল্লাহ সবসময় কম রাখছে। এই বেটা বিয়ে করবি জীবনে তোর তা লম্বা মাইয়া বিয়ে করবি না, তাহলে কবে গাই বাসু। আল্লাহ সিস্টেম রাখছে কি দেখেন, আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা ছিলেন, মা হাওয়া ছিল 118 হাত লম্বা। এইখানে পড়ে থাকতেন আদম আলাইহিস সালাম। এমন পুরুষ দেখে ওয়ালো ট্যাবলেট বিয়েটা করছে বাবা তার খাম্বা, ওর বাড়ি যাওয়া সব বলাবরকে দেখো গাই বাসু। কথা কর না কে? দেখার সিস্টেম আছে, আল্লাহ পাকের কোরআনের ভাষা। মারহাবা। তাকা ওইদিকে, মা রাহিমা স্বামীরে গাড়ে নিছে, গাড়ে নিয়ে 1-2 জেলা না, অন্তত 4টা জেলা পাড়ি দিছে স্বামীরে গাড়ে করে। আইব আলাইহিস সালাম হাঁটার শক্তি নাই, এই যে হাড্ডির মধ্যে যে ক্যালসিয়াম আছে তাও পোকায় খাইয়া লাইছে, দাঁড়ায় থাকতে পারে না, শক্তি নাই। এই গাজা এসে মা রাহিমা স্বামীর নিয়ে বসে। গাজার মুসলমানের ইমানের কেন তো শক্ত, এটা আইয়ুব নবীর শিক্ষা। বাজার নেই গাজায় যখন মা রাহিমা অবস্থান করছে, ইন দি মিন টাইমে মা রাহিমা স্বামীরে বাঁচাইতে হলে কি করণ যায়, কাজ কি করব? আমার মা বোনেরা বাসায় শুনতেছে কিনা আমি জানি না। মা রাহিমা ওই দেশের গভর্নরের বাড়িতে বাজার কাজের বুয়ার কাজ দিছে। সারাদিন কাজ করিয়া খাদ্যদ্রব্য যা কিছু পায় স্বামীর নিজের হাতে খাওয়াই দেয়। সকালবেলা শরীরটা ড্রেসিং করে দিয়ে যায়, যেখানে আইয়ুব নবী হাত দিয়ে ড্রেসিং করতে গেলে কষ্ট পায়, পোকাগুলা সরাইতে গেলে। আর দেখেন পোকাগুলার সিস্টেম দেখেন, আল্লাহর হুকুমে পোকাগুলা সকালে একবার শরীরের গোশত খায় আর দিনের ভিতরে খায় না। আবার যখন লাঞ্চের টাইম হয় তখন আর একবার পোকাগুলা উঠে। আবার যখন রাত্রের খাবারের টাইম হয় পোকাগুলা আবার গোশতগুলা খুঁজা খুঁজা খায়। আমার আল্লাহর সিস্টেম দেখেন, 3 বেলার উপরে গোশত খায় না, সব পোকাগুলা পেটের মধ্যে জমা থাকে। সকাল বিকাল 3 বেলা উঠিয়া তারা এই গোশতগুলা খায় গো বাবা। যখন পোকাগুলা কামড় শুরু করিয়ে দেয়, আইয়ুব আলাইহিস সালাম পাগলের মতো চিল্লায়। মা রাহিমা স্বামীর কোলে লইয়া সান্ত্বনা দেয়। আইয়ুব নবী বলে, আন্নী মাসানিয়া শাইতান বিনুসবি ওয়া আযাব। হে রাহিমা তুই বুঝবি না আমার যন্ত্রণা কি। পোকা যখন সকালবেলা আসার টাইম হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম পাগল হয়ে যায়। দুপুরের দিকে যখন পোকাগুলো কামড় শুরু করে দেয়, আইয়ুব আলাইহিস সালাম পাগল হয়ে যায়। যখন রাত্রে পোকাগুলা কামড় শুরু করে দেয়, আইয়ুব আলাইহিস সালাম পাগলের মতো হয়ে যায়। মা রাহিমা তখন বাবা
পোকাগুলা যখন শরীরের থেকে পেটে চলে যায়, যেখানে যেখানে ক্ষত স্থান আস্তে আস্তে করে নেকড়া দিয়ে ডলা দিয়ে দিয়ে পরিষ্কার করে। অবজন এখন চোখের পানি ফেলে কাঁদবা। মা রাহিমা দেখতেন স্বামীর আঙ্গুল দিয়ে ডলা দিলে কষ্ট পায়, ওই জায়গায় মা রাহিমা জিব্বা লাগায় দেয়। মা রাহিমা জিব্বা দিয়ে চাটিয়ে চাটিয়ে স্বামীর ক্ষত স্থানগুলো ড্রেসিং করে। বাজানটা জিব্বা দিয়ে চেটে চেটে কয়েকজন মহিলা এই পুরুষের বডিটা বাজান পরিষ্কার করছে। এক নম্বরে মা রাহিমা, দুই নম্বরে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমা বাবার পিঠের ক্ষত স্থানগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করছিল। হে আমার যুবক ভাইরা, তাইফের ময়দানে নবী যখন মাইর খেয়ে সমস্ত বডিটা ইনজুরি হয়ে গেল, ফাতেমার মা অর্থাৎ মা খাদিজা মারা গেছে। বাজার 2 মাস হয়ে গেছে খাদিজা মারা গেছে। খাদিজা ইন্তেকালের সময় ফাতেমারে বলে গেছে, মারে আমি তোর কাছে তোর বাবারে রাইখে গেলাম, তোর বাবার সুখ দুঃখ বুঝিয়া তুই কাজ করিস গো মা। হে বাজান, আমি দেখবো এখন চোখের পানি ফেলাই দেবা যুবক। আমি জানি নাই মাজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই। এ শেরপুরের যুবক ভাইরা রে, হাবি ইলিয়াসুর রহমান জিহাদি ও তোমাহারা, আমি 12 বছরের বালক ছিলাম, আমার মা আমার বিদায় দিয়ে চলে গেছে। দুনিয়ায় মায়ের আদর কি হাবি ইলিয়াসুর রহমান জিহাদি জানি। এই পৃথিবীতে যাদের বাল্যকালে মা মারা যায়, ওদের মতো দুঃখময় এই জগতে আর কেউ থাকে না। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। হে তালগালিম বাবাজিরা, আমিও তোমাদের মতো মাদ্রাসায় পড়তাম। টিফিন কারির বাটির মধ্যে মা সকালবেলা দেখতাম অন্য ভাইদের মায়েরা গোশত রুটি বানায় মাদ্রাসার বারান্দায় বসে মা খাওয়াই দিয়ে যাইতো। আমি 12-13 বছরের বালক, দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, আর মনে মনে ভাবতাম, আমার মা যদি বাইচা থাকতো, আমার মাও তো আমার এইভাবে চিতই পিঠার গোশত খাওয়াই দিয়ে যাইতো। এই পৃথিবীতে আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন, আপনারা বুঝতে পারবেন মা হারায় গেলে কত কষ্ট। এটা আমার কথা না, আমার বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনার মা বাবা কেউ ছিল না, আমি আল্লাহ আপনাকে লালন পালন করছি। এই জমিনে এতিমদের কষ্ট আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জগতে যদি কোনোদিন একটা এতিমরে আপনি মানুষ করে দেখাইতে পারেন, আল্লাহর জান্নাত এতিম নবীর সাথে নসিব হয়ে যাবে। এ যুবকরা, তায়েফের ময়দান থেকে আমার নবী যখন মাইর খেয়ে আসলেন, নবীর ঘরের মধ্যে 4টা মেয়ে ছাড়া কেউ নাই গো। আমি দেখবো নবীর আশে কয়জন এই ময়দার মধ্যে আছেন। যদি নবীর ইশকে নিয়ে কারো চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গো বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবী উহুদের মাঠ থেকে মাইর খেয়ে আসার পরে নবীর পিঠের মধ্যে তায়েফের ছেলেদের বড় বড় কোটার আঘাত ছিল। লোহার কোটা দিয়ে নবীর পিঠের বারে এমন ধরে কোপ দিছে, ওই কোটার আঘাতটা নবীর পিঠের মধ্যে গেড়ে গেছে। এত বড় বড় পাথর দিয়ে আঘাত করেছে, নবীর পিঠের মধ্যে পাথরের কণাগুলো ঢুকে গেছে বাবা। তখন তো আর নার্সিং ছিল না, নার্স ডাক্তার ছিল না, ওইগুলা বাইর করার মতো সিস্টেমও কারো ছিল না। নবী যখন 4 দিন পরে ঘরে আসছে, ফাতেমা এইগুলা হাত দিয়ে টেনে টেনে বের করতেছে গো বাবা। যখনই ফাতেমা হাত লাগায় টান দেয়, নবী আমার লাফ দিয়ে ওঠে, মা
যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই বাবা, পাগলের মতো আমার নবী লাভ দেয়। এই তায়েফের ময়দানের মাইর খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস আমার নবীর আল্লাহ শুনায়। নবীর পিঠের পাথরগুলা যখন ফাতেমা টেনে টেনে দাঁত দিয়ে অনেক সময় উঠায়, আবার হাত দিয়ে উঠায়, যেইগুলা বাবা দাঁত দিয়ে টেনে উঠাইতে পারে না, হাত দিয়ে যেইগুলা বাবা এই বন্ধ করে বন্ধ করে বন্ধ করে, যেইগুলা বাজান দে হাত দিয়ে টেনে টেনে তুলতে পারে না, নেকড়া দিয়ে ডলে ডলে তুলতে পারে না। আমি দেখবো নবীর ইশক নিয়ে কার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে। আমি আল্লাহর জাতের কসম করে বলে যেতে পারি, যেই চোখ দিয়ে নবীর কথা শোনার পরে কাঁদবে, এই চোখ মৃত্যুর আগে একবার না একবার আমার নবীর স্বপ্নে দেখে তারপরে মৃত্যু হবে। উলামায়ে ইকরাম নবীর দেখার জন্য কত আমল করে গো বাবা। এই যে তেরা বাজার মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম, জিজ্ঞেস করে দেখবা রাত ৩টার সময় এই সমস্ত বুজুর্গরা কেন বিছানায় পিঠ দেয় না, কেন যায় না মাঝে সারাটা রাত্র কাটায় জানেনি? যদি কাঁদতে কাঁদতে মাওলা তার নবীরে একবার দেখায়া দেব, নবীর জীবনে একবার যদি কেউ দেখে গো বাবা, ওই মানুষটার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার নবীর দেখার জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো বাবা, হেফজখানার ছেলেরা যারা আছো, হেফজখানার শিক্ষক যারা আছেন, নবীর দেখা সহ। কারণ আপনারা রাত ৩টায় উঠেন, ছাত্রদেরকে অন্তত ২:৩০টায় উঠাইয়া আপনি আধাটা ঘন্টা জায়নামাজ বিছাইয়া মাওলার কাছে কাঁদবেন। যেই কোরআন তোমার নবীর পরে নাযিল হইছে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যেই কোরআন তোমার নবীর পাবে নাযিল করছো, ওই কোরআন আমি বাচ্চাদের সিনার মধ্যে ঢুকায় দিচ্ছি তোমার হুকুমে। আল্লাহ যেই নবীর পরে কোরআন নাযিল হইছে, ওই নবীর জীবনে দেখি নাই, তুমি একটু স্বপ্নে আমার নবীর একটু দেখাইবা। এই নিয়ত করে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন আমার হাফেজ সাহেব ভাইরা। রাতের অন্ধকারে দেখবেন আমার এতিম নবী আপনার সাথে দেখা দিচ্ছে। ফাতেমা বলে, আমি আমার বাবা জিহ্বা দিয়ে যখন হাত দিয়ে টেনে টেনে পাথরগুলা উঠাই, পাথরগুলা হাত দিয়ে যেগুলো উঠাইতে পারি না, ওইগুলা জিহ্বা দিয়ে লড়াইয়া চালাইতেছি। আমার নবী বলেন, মারে তুই আবার ক্ষত স্থান গুলায় জিহ্বা লাগাইতেছিস, এটা কি তোর কোন রকম লাগে না? ফাতেমা বলে, বাবা গো, পৃথিবীর সব ছেলে মেয়েরা যদি তার বাবার এইভাবে ভালোবাসতো, না জানি ওই সংসারে কত রহমত আসতো। ফাতেমা কি এমনি এমনি সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী হয়েছে বাবা? এসের পরে যোগ রে, ফাতেমার তো তখন বিবাহ হয় নাই বাবা, মাত্র 11 বছরের মেয়ে। বাবার ভালোবাসা দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার নবীর কাছে আয়াত নাযিল করে বলেন, নবী গো, ফাতেমারে আপনি মা কইয়া ডাকেন। আমার সমস্ত ফেরেশতাদের আওয়াজটা ভালো লাগে গো নবী। কেন ভালো লাগে? ফাতেমার ভালোবাসা পৃথিবীর কোন ছেলে মেয়ের সাথে তুলনা হবে না। এই জন্য দেখবেন ফাতেমার এই ভালোবাসার কারণে ছেলেদের চাইতে মেয়েরা কেন এত বেশি ভালোবাসে বাবারে। হে বাজার, ভালো করে মনে রাখবা, আমার ছেলে মেয়ের মধ্যে যখন আমি রাত 2টা 3টা 4টায় বাসায় যাই, আমার মেয়েটা মারে বারবার বলতে থাকে, আম্মু আব্বুকে বাসায় আইছে। কিন্তু ছেলে তো ঘুমায় থাকে, মাদ্রাসার থেকে আইসে ঘুমায়। ও তো একবারও জিগায় না আব্বা কখন আসছে।
মেয়েরা কেন বারবার জিগায় আব্বু কেন আসে না? তুমিও দেখবা ব্যবসার থেকে বাসায় যাইতে দেরি হলে বারবার খালি তোমার মার কাছে জিজ্ঞেস করে আব্বু কখন আইবো। ছেলের চাইতে মেয়েটা বেশি জিজ্ঞেস করে কেন জানো? একমাত্র এটা ফাতেমার গুণ গো বাবা। মা রাহিমা স্বামীর এই ক্ষত স্থানগুলা জিহ্বা দিয়ে চেটে চেটে যখন পরিষ্কার করে, আল্লাহর পয়গম্বর রাহিমারে জিজ্ঞেস করে, রাহিমা তুই তো বাদশার মেয়ে, বাদশার পুত্নী, আমার ক্ষত স্থানে জিহ্বা লাগাস, তোর কি মায়া লাগে না? তোর কি ঘৃণা লাগে না? মা রাহিমা স্বামীরে বলে, স্বামীর খেদমত করতে যাইয়া পায়খানা প্রস্রাব ধরতে যায় যদি ঘৃণা না লাগে, হাউজে কাউসার তার জন্য বরাদ্দ হয়ে যাবে। কোন কুয়ার কারণে আজকে ইসরায়েল দখল করতে চায়? রেডি? ইনশাআল্লাহ বলেন। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম দেখলে এতদিন যেই জায়গাটা আমার খালি ছিল পোকা ওঠে নাই, জিহ্বা। কোনটা? চোখ দুটা খেয়ে ফেলছে, চোখ দুইটা বন্ধ, কানের পর্দাটা খেয়ে ফেলছে, কানটাও বন্ধ। বন্ধ করো, কানটা বন্ধ, চোখ দুটার আলো নষ্ট হয়ে গেছে, এই চোখ দুটা খেয়ে ফেলছে পোকায়। শুধু বাকি আছে বাজার এই জিহ্বাটা। কোরআনের ভাষা দেখে নেবেন। আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার চোখ দুটা নাই, চোখের আলো নাই, কানের কোন শ্রবণ শক্তি নাই, এখন আমি দেখতেছি আমার জিহ্বার মধ্যে পোকাগুলা উঠে গেছে। আল্লাহ তুমি যদি একটু রহমতের নজরে তাকাইতা গো, অন্তত আমার জিহ্বার মধ্যে পোকাটা ঢুকাইও না। কারণ এই জিহ্বাটা যদি ভালো না থাকে আমি কেমনে তোমার ডাকবো? তোমার কুদরতি পাও ধরছি, আবার জিহ্বাটা তুমি ভালো রাখো। এইভাবে যখন কাম দেয় ফেরেশতারা সব দৌড়ের বলে বলি 18টা বছর চোখ শুদ্ধা খেয়ে ফেললো, কান শুদ্ধা খেয়ে ফেললো, মাথার মগজের মধ্যে পোকা ঢুকে গেল, শুধু জিহ্বাটা বাকি আছে। যেই জিহ্বা দিয়া তোমার ডাকে, সেই জিহ্বাটার কথা বলতেছে, তুমি এই জিহ্বাটা খাওয়াই ওটা। এরপরও কি তোমার আইয়ুবরে কষ্ট দিবা? আমার আল্লাহ বলে, জিবরাইল আমার আইয়ুবের কাছে যা, শুভ সংবাদ দে, আমি আজকের ভিতরে আইয়ুবরে ভালো করে দিব। আইয়ুব উরকুদ বিরিজিলিক, আমরের সিগার উরকুদ উরকুদ বিরিজিলিক, মার তোর জমিনে পাও মার। আইয়ুব আলাইহিস সালাম পাও মারবো না, এই শক্তি পাও মারবো। 18 বছর ক্যালসিয়াম ম্যালসিয়াম সব খায় ফেলাইছে, এমনকি হাড্ডি গুলা খায় ফেলাইছে, রক গুলা খায় ফেলাইছে, আবার তুমি আজকে কইতেছো উরকুদ বিরিজিলিক হাদা মুক্তাসালুম বারিদ ওয়া শারাব। হে মিয়া খাইয়া কাম পাও না? মনে করছে জিবরাইল, মনে করছে শয়তান। আমি মারমু কেমনে? আমার পায়ে শক্তি আছে? আরে মিয়া সেই তো না, মানুষ অসুস্থ হলে সেতে বেশি রাগ বেশি হয়। আইয়ুব আলাইহিস সালাম কয়, পেট কম করো, পারলে একদিনের পোকা ভাগ লও আমার হেনতে। একদিন এই পোকাগুলো তুমি একদিন কামড় খাও, তারপরে বুঝবা। তুই তো শয়তান, তুই বুঝবি কি? ওই যে মাসানিয়া শয়তান ও বিসনুবি ওয়া আযাব, কোরআন শরীফের কথা। আইয়ুব আলাইহিস সালাম তো মনে করছে শয়তান। জিবরাইল কয়, বাইরে রাগ করেন না, আমার শরীরে পোকা আইব না, আপনার এখন ভালো করতে আইছি। আমি আর ওয়াজি করব না। এই যে আগ করে রইছে, কোন হানে কি কবে তা বুঝেও না। রেডি? হ্যাঁ? আরে আইয়ুব আজকে তোমারে সুস্থ করতে আইছি। ইবলিস কোথাকার, ওই আমারে সুস্থ করবে। তুই আমার যতই